মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তার কারণ তোমাদের দিদি বিএলও ডিউটি পড়েছে। আর বিএলও ডিউটি মানে এই প্রচণ্ড খাটে, প্রচণ্ড সকালবেলা থেকে ফর্ম ডিস্ট্রিবিউশন, কালেকশন, আবার বাড়িতে এসে রাত্রি 2টো, 2:30, 3টে অবধি কাজ কমপ্লিট করে তারপরে ঘুমাচ্ছে। এই জন্য ওর খাওয়া দাওয়া, টিফিন কিচ্ছু ঠিক মতন হচ্ছে, সমস্ত কিছু ইরেগুলার হচ্ছে। আর ভিডিও তো ম্যাক্সিমামই ওই করে, এডিটিংটাও ও করে। আর কালকে রাতেই বলছিল যে আমাদের অনেক দিনের ভিডিও যায়নি, তার জন্য আজকে আবার আমি জাস্ট একটু ট্রাই করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তোমরা। আবার দিদি 4 তারিখের পরে মোটামুটি কাজ কমপ্লিট হলে আবার চ্যানেলে আসতে পারবে। সকালবেলায় ছেলের কিছু টিফিন, যেহেতু স্কুলে যাবে, ছেলের টিফিন ভাত টাতগুলো কমপ্লিট করে সকালে খেয়ে যাবে। আর আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানেও আজকে যাব, রাতের দিকে যাব। দুবেলাই ইনভিটেশন, সকালে এবং রাতে, দেখতেই পাবে তোমরা। আর এখন ছেলেকে নিয়ে 8টার সময় বেরিয়ে যাবো। বেশ কয়েকদিন দেরি হচ্ছিল, তার জন্য স্কুল থেকেও একটু যে প্রিন্সিপাল ম্যাম আছে উনি বারবার রিকোয়েস্ট করেছে তাড়াতাড়ি পাঠানোর। তা এই সপ্তাহ ধরে তাড়াতাড়ি যাচ্ছে ও। তা এখন 8টার মধ্যে বেরিয়ে যাব। এখন বাজে 7টা 10। এখন ছেলের খাওয়া দাওয়া এবং টিফিনটাকে রেডি করব, তারপরে ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। চলো। তো এখন বাজে 8টা 20। আমি আর অভিধান এখন স্কুলে যাচ্ছি। এই যে অভিধান। তো ছেলেকে স্কুলে ড্রপ করে দিলাম, আর এখন একটু বাজার করব। বাজার করে টিফিনটা করব, টিফিন করে অফিস চলে যাব। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে এলাম, বাড়ি এসে দেখি টুম্পা আবার কাজে লেগে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই চা ফা খাওয়া নেই, সারা বিছানা এখন এসে খাওয়া দাওয়া নেই নাকি? গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 7টা 20। এই যে আমি পরেছি কোট প্যান্ট। অভিধান দেখি, ও তো রেডি হয়েছে, এখন খেলাধুলায় ব্যস্ত। সবাই রেডি হয়ে গেছে। আরেকজন 1 ঘন্টা হয়ে গেল রেডি হয়েছে। টুম্পাও রেডি হয়েছে আজকে। চারবেড়া পড়েছে। একটা মেয়েরা বলতে পারবে, আমরা অতটা চুলের দিকে তাকাই না, এমনি ঠিক আছে। তো ফাইনালি অনেক যুদ্ধের পরে এই ওনাটা আমি ঠিকঠাক করে লাগাতে পেরেছি, আর চুলটা ঠিক করে করতে পেরেছি। মানে ঠিকঠাক তো হয়নি, চুল আমি ঠিক করতে পারি না। খোপাটা কোনোরকম করতে পেরেছি, মাকে খোপাটা করে দিয়েছি। দেখো মার শ্বাসটা ঠিকই আছে, দেখবো না মাটারা। কিন্তু আমার এই চুলটাই গন্ডগোলটা করছে আর কি। ঠিক আছে, আর চলো।
এদিকে তাকাবে সবাই নিচে। তো আমরা এখন এসেছি আমার বড় মামার 50 বছরের বিবাহবার্ষিকী সেই অনুষ্ঠানে। মানে প্রচুর লোক, তো ইনভিটেশন ছিল, কার সঙ্গে কাকে ছেড়ে কার সঙ্গে কথা বলবো। তো ভীষণ আমরা এনজয় করছি, তোমরাও এনজয় করো। আরেকবার আরে ঢুকে গেছিল ভেতরে। কেউ ঢুকো না প্লিজ, একটুখানি কেউ ঢুকো না, কথা বলো না প্লিজ। হাত দিও না প্লিজ, হাত দিও না। আরে হ্যাঁ ঠিক আছে আচ্ছা চশমাটা খোল, ভাল লাগে। সকলে যখন আছেন, আজকের এত সুন্দর আমরা যে জায়গাটা পেয়েছি, এটার জন্য ওনার এন্টায়ার ফ্যামিলি যারা যারা আছেন তারা সকলকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যাক্সোফোনিস্ট অরূপদার দৌলতে আজকে এখানে সুন্দর আসা এবং এত সুন্দর একটা প্রোগ্রাম, আশা করি তো সেই মুহূর্তের কিছু সাক্ষাৎ রেখে আমি আজকে একটা গান এবং মিশ্রেয়া কিছু একটা গান করতে চাই। তো শুরু করবে।
আমরা যেটা বলি মামা ফেল, কিন্তু আমি বারবার বললাম মুখ দিয়ে ফেল, আর ওটা ফেল, হাত দিয়ে ফেল, হাত দিয়ে ফেল।